আসসালামু আলাইকুম। একটা কথা বলার জন্য আসছি আজকে ভিডিওতে। কথা হয়েছে, আজকে কয়েকদিন দেখতেছি একটা ভিডিও নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হচ্ছে বাংলাদেশে, যে জাতীয় মসজিদের জাতীয় খতিব, বাইতুল মোকাররমের জাতীয় খতিব, উনি একটা বক্তব্য দিয়েছেন যে মিলাদুন্নবী বা ঈদে মিলাদুন্নবী এটা বেদাত। এটা হচ্ছে বেদাত। এরা বছরের দুইটারই বেশি ঈদ পায় না। তো আমার কথা হয়েছে, এরা বছরে দুইটার বেশি ঈদ পায় না, কারণ আছে। কারণ আছে, এরা তো ঠিকমতো লেখাপড়া করতে পারে না। এরা সারা বছর ভিক্ষা কইরা ভিক্ষার দান্দায় থাকে। সারা বছর খালি বাড়ি বাড়ি কালেকশন করব, টাকা কালেকশন করব, চাঁদা কালেকশন করব, এই দান্দায় থাকে। তো এরা লেখাপড়া করব কোন টাইমে? যেই টাইমে এদের লেখাপড়া করার টাইম, ওই টাইমে এরা মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা খুঁজে কালেকশন করে, লেখাপড়া করার সুযোগ পায় না। যার কারণে এরা মিলাদুন্নবীর দলিলও খুঁজে পায় না। লেখাপড়া করলে অবশ্যই পাইতো। তা আমার একটা এই কমি আলেম যারা আছে, ওহাবি যারা আছে, এত বছর লেখাপড়া করেও তারা নাকি ঈদে মিলাদুন্নবী বা বছরে দুইটার বেশি ঈদ পান না, তাদেরকে আমি একটা অনুরোধ করব, আপনারা চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া যে মাদ্রাসা আছে, ওইটার প্রথম শ্রেণীতে ভর্তি হন আপনারা। ওইটার প্রথম শ্রেণীতে ভর্তি হইলেই বেশি দিন লাগবে না। ঈদে মিলাদুন্নবীর সম্বন্ধে যতগুলা দলিল আছে, দু একদিনের ভিত্তিতে আপনারা পাইয়া যাবেন। এত ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে এত এত হাদিস থাকতে, এত এত দলিল থাকতে আপনারা বছরে দুইটার বেশি ঈদ পান না। আপনারা আবার জাতীয় মসজিদের ক্ষতি পান কীভাবে? আবার আপনারা নাকি এই এক লোকে বলতেছে, দেখছি উনি নাকি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম এই হাদিসগুলো পড়ে নাই? অবশ্যই পড়ছে, এখন অস্বীকার করতেছে। তার কারণ কি? এরা হয়েছে এক নম্বরের মুনাফিক। এক নম্বরের মুনাফিক। নাইলে এত এত মানুষ হাদিস পায়, এরা পায় না কি লিখে? এরা কি জন্য পায় না? এরা পায় না কারণ একটাই, এই মিলাদুন্নবীর মেঝে, ঈদে মিলাদুন্নবীর মেঝে চান্দার টাকা নাই, চামড়ার টাকা নাই, তারপর হয়েছে মনে করেন জাকাতের টাকা নাই। এই জন্য ঈদে মিলাদুন্নবী এটা এদের কাছে বেদাত। আরে যেই লোক বলতেছি ঈদে মিলাদুন্নবী বেদাত, তার পায়ের পাতার থেকে মাথার তালু পর্যন্ত পুরাই বেদাত। এ সারাদিন বেদাত নিয়ে ঘুরে, এটার সমস্যা হয় না। শুধু ঈদে মিলাদুন্নবী আসলে বেদাত বাইরে থাকা, এদের মুখে শুধু বেদাত বেদাত ফেনা উঠতে যায়। যেই লোক বলে ঈদে মিলাদুন্নবী বেদাত, এটা কখনো মুসলমানই হইতে পারে না। এত এত দলিল থাকতে, এত এত হাদিস থাকতে, শক্ত শক্ত দলিল থাকতে ঈদে মিলাদুন্নবী এরা খুঁজে পায় না। এরা ঈদে মিলাদুন্নবী খুঁজে পায় না, কারণ হচ্ছে এরা লেখাপড়া করতে পারে না ঠিকমতো। বললাম যে লেখাপড়া ঠিকমতো করতে পারে না। লেখাপড়া করার যখন সময় হয়, যখন লেখাপড়া করবে, ওই টাইম এরা ভিক্ষা করে, মানুষে বাড়ি বাড়ি টাকা কালেকশন করে। এই জন্য পড়ালেখা করার সময় হয় না। তাদেরকে বলবো সুন্নিয়া মাদ্রাসা যায় ভর্তি হন, কিছুদিনের ভিতরে আপনারা এই দলিল পাইয়া যাবেন। আপনাদের মসজিদের মধ্যে চাকরি করবেন, বেতন নিবেন, এই বেদাত আপনার কাছে ভালো লাগে। বিশ্বাসতমা করবেন, এই বেদাত আপনার কাছে ভালো লাগে। 3 দিন মসজিদে সময় দিবেন, এই বেদাত আপনার কাছে ভালো লাগে। 40 দিনের চিল্লা বাইরেবেন, এই বেদাত আপনার কাছে ভালো লাগে। মানে টাকা যেদিকে আসবে এদিকে আপনার বেদাত ভালো লাগে। মানুষের বাড়ি দাওয়াত খাইবেন, হাদিয়া নিবেন, এই বেদাত আপনার কাছে ভালো লাগে। শুধু ঈদে মিলাদুন্নবী আসলে আপনার কাছে এই বেদাত আর ভালো লাগে না, এইটা হয়ে যায় বেদাত। মাদ্রাসা চাকরি করতেছেন, বেতন নিতেছেন, এটা বেদাত। এটা তো একদিনও বললেন না, এটা কোন বেদাত? যে লোক বলে ঈদে মিলাদুন্নবী বেদাত, ওর পায়ের তলার থেকে মাথার ছান্দি হুঞ্জত পুরাই বেদাত। ও সারাদিন বেদাত হয়ে ঘুরে আর মানুষকে বলে যে ঈদে মিলাদুন্নবী বেদাত। তা আমার একটা পরামর্শ থাকবে ওহাবিদের জন্য, যে কমিকরণের যত আলেম আছেন সবগুলা সুন্নিয়া মাদ্রাসাত ভর্তি হন। চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসাত ভর্তি হন। ভর্তি হইলে আপনারা এই অল্প কিছুদিনের ভিতরে দলিলগুলো পাই যাবেন। সারাদিন থাকেন তো ভিক্ষা নিয়ে, ভিক্ষার দান্দা লইয়া থাকেন, তো লেখাপড়া করতে পারেন না, বুঝলেন নাই? ওখানে আবার এরকম ভিক্ষা টিক্ষা নাই। ওখানে ভর্তি হইলে আপনারা ভিক্ষা করতে হইব না।
ভিক্ষা করে লেখাপড়া করতে হইব না, বুঝেন নাই? তো কমিকরণের আলম যারা আছেন তাদেরকে উদ্দেশ্য একটাই বলতেছি যে সুন্নি মাদ্রাসাত ভর্তি হন, ভর্তি হওয়া কিছুটা লেখাপড়া করেন, করলে ঈদে মিলাদুন্নবী পাইয়ে যাবেন, এর থেকে বড় বড় দলিল আপনারা পাইবেন। কথা বলেন নাই? তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।